নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। এখানে আমি কিছুটা কচুরলতি একটু বড় করে কেটে জলের মধ্যে একটু সিদ্ধ করে নেব, যাতে খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি। একটু নুন দিয়ে দিলাম। আজকে কচুরলতি রান্না করে আপনাদের দেখাবো। একটু সিদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। কচুরলতিটা ফুটে উঠেছে, এবার এটাকে জল থেকে ছেঁকে আমি খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, খুব সহজে কচুর খোসাগুলো ছাড়িয়ে ফেলতে পারছি কচুরলতির। এই দেখুন, কত সহজে বেরিয়ে আসছে। আমার হয়ে গেল কচুরলতির খোসা ছাড়ানো। এগুলোকে একটু ছোট করে কেটে নেব চাকু দিয়ে, তারপরে রান্না করে দেখাচ্ছি। কচুরলতিগুলো অনেক বড় করে কাটা রয়েছে, আমি একটু এগুলোকে ছোট করে দিচ্ছি। এইভাবে সমস্ত কচুরলতিগুলো আমি কেটে নিচ্ছি। কচুরলতি সিদ্ধ করে কেটে ফেরত আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। আর এখানে একটা ছোট পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 3-4 কোয়া রসুন আর 2টো লঙ্কা আমি দিয়ে নিয়েছি। পুরো মিহি করে বাটি নিয়ে একটু হাফ বাটা মতো করে নিয়েছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা। রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার এই কেটে রাখা কচুরলতিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এছাড়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এমনি শুকনো লঙ্কা বেটে নিয়েছি। একটু হালকা সিদ্ধ করা ছিল, এর জন্য বেশি নাড়বো না, আবার ঘেটে যাবে। এইভাবে এখন আমি 2-3 মিনিট কড়ার মধ্যে ঢাকা দিয়ে রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ফেরত এসে দেখাচ্ছি। এই 2-3 মিনিট পরে ফেরত আসলাম।
মশলা দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কচুরলতিতে জল দেব না, এই জলটা পোস্তর জলটা শুকিয়ে যেটা মাখো মাখো হবে সেটাই নামিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পরে হালকা করে গ্যাস কমিয়ে রান্না করলাম। এই দেখুন একদম রেডি হয়ে গেছে আমার কচুরলতি রান্না। আজকে মাছ ছাড়াই রান্না করলাম, নিরামিষ বলবো না, একটু পেঁয়াজ রসুন দিয়েছি। এভাবে রান্না করে খেতে দারুণ লাগে। বানালাম কচুরলতি, দেখলেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।